শুনুন, তুমি না না এদিকে আসুন, এদিকে তোমরা শোনা, তোমরা তোমরা
অজয়, অজয়, কেমন আছেন? হ্যালো। চল। কেমন আছেন? চলে যাচ্ছে। আপনার কাজ কেমন চলছে? যতদিন ক্রাইম আছে ততদিন আমাদের কাজ রম রম করে চলবে। রিয়েলি আপনার প্রফেশনটা খুব থ্রিলিং মিস্টার মুখার্জি। বলছেন? সার্টেনলি, তবে খুব রিস্কও আছে কিছু। হ্যাঁ। চলি তাহলে, আবার আচ্ছা। দেখা হবে। ওকে ওকে। সমরেশদা, আপনার অফিস থেকে আপনাকে 3 বার খোঁজ করতে এসেছিল। থ্যাংক ইউ। গুড ইভিনিং ম্যাডাম। লক্ষ্মীদি, চটপট 2 কাপ চা। গলার ভেতরটা একেবারে মরুভূমি হয়ে গেছে। আমার জন্য তোর কদিন খুব কষ্ট হলো, তাই না? সেই কোর্ট থেকে এখানে এসে মাকে দেখাশোনা করা রিয়েলি স্ট্রেনাস। কষ্ট আর স্ট্রেনটা এবার বুঝি খুব নতুন হলো। গুস্তাখি মাফ, অন্যায় হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছিস না কেন যে তোর উপর আমি কতটা ডিপেন্ড করে থাকি? থাক থাক, অনেক হয়েছে। লক্ষ্মী, তাড়াতাড়ি চা করে দাও। রবিবার সকালে মুখ্যমন্ত্রী সাংস্কৃতিক ফ্রন্টের নেতা ও কর্মীদের এক সভায় গিয়ে কেমন আছে মা? কথা বলেন। মুখ্যমন্ত্রী মনে করেন সেই যে গেলি আর কোনো খবর নেই। তুমি তো জানো মা যে চিঠি ফিটে লেখা আমার দ্বারা একেবারে হয় না। তুমি মিছিমিছি কেন চিন্তা করো? করবো না? যত সব খুনে ডাকাত নিয়ে তোর কাজ। রোজই কেউ না কেউ টেলিফোন করে শাসাচ্ছে। মা, অফিস থেকে কোনো ফোন এসেছিল? ওই দেখ, একেবারে ভুলে গেছি। বিনয় দুপুরবেলা 3 বার এসেছিল আচ্ছা। তোর খোঁজ নিতে। বলেছে তুই এলে টেলিফোন করে জানাতে। আর তাপস ফোন করেছিল। তাপস? হ্যাঁ, ও। বলেছে রাত 8টার পর আবার ফোন করবে। যাক বাবা, তুই এসে গেছিস। এবার আমার ছুটি। নিজের মায়ের দায়িত্বটা নিজে বুঝে নে, আর ভালো করে দেখে নে ঠিক যেমনটি রেখে গেছিলি তেমনটি আছেন কিনা। এই, কি তুই তুই করে কথা বলছিস? আমার ভালো লাগে না। ও আমাদের সেই কলেজ দিনের অভ্যেস, আর ছাড়তে পারবো না। খুব পারবি। যেভাবে তোমরা চলছো এইভাবে চলাটা ঠিক না। তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। খুব ভালো হবে মা। আরে কার বিয়ে লক্ষ্মীদের? আরে আমরা তো কিছুই জানতে পারলাম না। ওসব চালাকি ছাড়তো, মন স্থির কর। একটা দিন টিন দেখি। কি বলছেন মাসিমা? যাকে তুই তুই করি তাকে আবার বিয়ে করা যায় নাকি? হুম। কিরে, স্বামী হতে পারবি? কে জানে। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের মতিগতি বোঝাই ভার। সমাজসেবী নিশানাথ সামন্ত আজ দুপুরে তার নিজের প্রতিষ্ঠিত নিশানাথ বাবুর ছবি না? অনাথাশ্রমে তার কার্যালয়ের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে হাসপাতালে তার মৃত্যুর সঙ্গে যুদ্ধ চলছে। আততায়ী একজন তরুণী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সে পুলিশের হেফাজতে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন। হ্যালো। হ্যালো সমরেশ ভাই, কখন ফিরলে? এই কিছুক্ষণ আগে খবর দা। কি কাণ্ডটা শুনেছো? হ্যাঁ, এই মাত্র টিভিতে দেখলাম। 3 বা তোমার বাড়িতে লোক পাঠিয়েছিল। ওই তোমার এক বদ অভ্যেস, যেখানে যাও বলে যাও না। ভাগ্যিস তুমি ফিরলে, না ফিরলে কি হতো? স্ট্রোক হয়ে যেত। হ্যাঁ, স্ট্রোক হয়ে যেত। আর দেখ, এই সময় ফিল্ম নিউজ। হ্যাঁ, না তোমাকে না। এই শোনো, এই ব্যাপারটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। ঘটনা তো দুপুরে ঘটেছে, এখনো তো কাউকে পাঠাননি। হ্যাঁ, রাজনকে পাঠিয়েছিলাম, মোটামুটি খবর নিয়ে এসেছে। তবে কালকে ফার্স্ট পেজ নিউজ যাবে তো। স্টোরি চাই, আই ওয়ান্ট চমক, সেন্সেশন। হ্যাঁ, তা পারছি। নিশ্চয়ই তুমি খুব টায়ার্ড, কিন্তু ব্রাদার, সমরেশ মুখার্জি ছাড়া আমার তো কোনো গতি নেই। ধরলাই দিচ্ছেন তো? না রে ভাই না, ট্রুথ ইজ ট্রুথ। নিশানাথ বাবুকে কোন হাসপাতালে রাখা হয়েছে? ওই যে সাউথ কলকাতা হসপিটালে। আর ওই মহিলাকে যিনি গুলি চালিয়েছেন? থানায়। কোন থানায়? এই মনে হচ্ছে সেটা তো ঠিক জানি না। লালবাজারে খোঁজ নেবে। ও হ্যাঁ, আর একটা কথা, আপনার সামনে কোনো স্টিল ফটোগ্রাফার আছে? হ্যাঁ, পাশেই ভাস্কর দাঁড়িয়ে আছে। বলুন যে সাউথ ক্যালকাটা হসপিটালের সামনে পৌঁছে যেতে আমি 0.5 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছাচ্ছি। আমি এগুলি বলে দিচ্ছি। তাহলে আমি রাখছি। হ্যাঁ, হ্যাঁ শোনো,
আমি প্রেসকে বলে রাখছি তোমার রিপোর্টটা পেতে দেরি হবে। যত রাত্রি হোক তোমার ম্যাটারটা যেন কম্পোজ করিয়ে নেয়। ওকে? হ্যাঁ যাচ্ছি। ওদাদা লালবাজের রিপোর্ট। ও আচ্ছা, হাঁ করে দাঁড়িয়েছো কেন? চলে যাও। কোথায় যাব? জাহান্নাম। ও স্ট্রোক হয়ে যাবে। শোনো, ক্যামেরাটা নিয়ে সাউথ ক্যালকাটা হসপিটালের মেন গেটে সমরেশের জন্য অপেক্ষা করবে। সমরেশ না এলে ওয়েট করবে। ওকে, যাও। মা, আমি একটু বেরোচ্ছি। খেয়ে যাবি না? না, একটু দরকারি কাজ আছে, তোমরা খেয়ে নিও। আর যদি বেশি রাত্রি হয় না, তাহলে আমি অফিসে থেকে যাবো। এই শোন, আমিও তোর সঙ্গে বেরোচ্ছি, দাঁড়া ব্যাগটা নিয়ে আসি। এই দেখো, চান করলো না। ট্যাক্সি উঠে পড়, আমি তোকে লেগ গার্ডেন্সে নামিয়ে দিয়ে চলে যাবো। তুই বেরিয়ে যা, তোর দেরি হয়ে যাবে। আমি একটু দাঁড়ালে ট্যাক্সি পেয়ে যাবো। ওকে। এই শোন, কি খবর হলো জানাস? হ্যাঁ, আমি তোকে রাত্রিবেলা 12টা নাগাদ ফোন করবো। হ্যাঁ, আচ্ছা। ইমার্জেন্সির সামনে কি দাঁড়াও। এই নিন মিস্টার সাহা। মে আই কাম ইন স্যার? নমস্কার। আরে কি ব্যাপার, সব কাগজ এসে গেল, আপনি এত লেট? না মানে আমি আজ এই সন্ধ্যেবেলায় ফিরেছি। আচ্ছা, ওই নিশানাথ বাবু বেঁচে আছেন তো? আছেন, তবে ভালো নয়। 3টে গুলি লেগেছিল, 3টেই অপারেশন করে বার করেছি, বাট ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। বাঁচার আশা আছে কি? দেখুন, 72 ঘন্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়। আই সি। আচ্ছা মনোজ বাবু, খুনের মোটিভেশনটা কি? মোটামুটি সবার ধারণা এই নোংরা চক্রান্তে শুধু একটা মহিলাই নয়, আরো অনেকে জড়িত। যত তাড়াতাড়ি সম্ভব তাদের অ্যারেস্ট করতেই হবে। মেয়েটি কোনো কনফেশন করেছে? না, তবে মেয়েটিকে যে থানার লকআপে রাখা হয়েছে সে থানার ওসি কিছু আদায় করতে পেরেছে কিনা বলতে পারবো না, ওটা ওরই কাজ। আরে ও থানার ওসি তো আপনার গ্রেট ফ্রেন্ড, ওখানে তো যাবেন, জিজ্ঞেস করে নেবেন। ডক্টর দত্ত, আমার আর একটা প্রশ্ন আছে। বলুন। অন্য কোনো কাগজ থেকে কি নিশানবাবুর কোনো ছবি নিয়ে গেছেন? না, তবে নিতে চেয়েছিল, কিন্তু তখন উনি অপারেশন টেবিলে, কাজে কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ডক্টর দত্ত, আমাদেরকে একটা ফেভার করুন, মানে একটা ছবি তুলতে দিন। বুঝতে তো পারছেন যে বড্ড দেরি হয়ে গেছে। একটা কিছু এক্সক্লুসিভ না পেলে আমাদের পেপারটা কালকে একেবারে পড়ে পড়ে মার খাবে। বেশ, 2 মিনিটের বেশি কিন্তু নয়। 1 মিনিটের বেশি একটুও সময় নেব না, প্রমিস। চলুন। তাহলে আপনার এতদিনের স্বপ্ন সার্থক হলো নিশানাথ বাবু? তা হলো। নরেন্দ্রপুরের কাছে এক ভদ্রলোক অনেকটা জমি হাসপাতালের জন্য দিয়েছেন। নমস্কার। সামন্ত মশাই, আমার অনেক দিনের শখ, আমার স্বামীর নামে হসপিটালে একটা বেড করি। আপনি যদি দয়া করে আমার এই উপকারটা করেন। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো অনেক। সমরেশ, তুমি একটু রিসিপ্টটা নেবার ব্যবস্থা করে নিও। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, সাধারণ মানুষের কাছে এই হসপিটালের অর্থ সাহায্যের জন্য আমরা বিজ্ঞাপন দিতে চাই, তা তোমাদের কাগজে যদি একটু ব্যবস্থা করো। আরে এ তো আমাদের সৌভাগ্য। আপনি কাউকে দিয়ে আপনাদের এই ম্যাটারটা আমাদের অফিসে পাঠিয়ে দেবেন প্লিজ। শুনলাম এবার লন্ডন, নিউ ইয়র্ক, ফ্র্যাঙ্কফার্টের বহু প্রবাসী ভারতীয় আপনাকে ডোনেট করছেন। কেমন করে জানি আমার উপর বিশ্বাস হয়ে গেছে যে আমার সংগৃহীত অর্থ কোনো খারাপ কাজে খরচ হতে পারে না। সমরেশদা, হ্যাঁ হয়ে গেছে। চলো। ওহো, একটা কথা বলতে একেবারে ভুলে গেছি মিস্টার মুখার্জি, একটা মিস্টিরিয়াস ফোন এসেছিল। মিস্টিরিয়াস? হ্যাঁ, একজন অবাঙালি ভদ্রলোক বারবার ফোন করে জানতে চাইছিলেন নিশানাথ বাবু মারা গেছেন কিনা। উনি এখনো বেঁচে আছেন শুনে লোকটা বেশ
হতাশ হলো। পরিষ্কার বোঝা যাচ্ছিল সে চাইছে নিশানাথ বাবু মারা যান। স্ট্রেঞ্জ, সত্যি ফোনটা রহস্যময়। আচ্ছা, আপনি এই খবরটা অন্য কোনো কাগজে জানাননি তো? না, তখন নিশানাথ বাবুর অপারেশন নিয়ে আমরা এত ব্যস্ত ছিলাম যে ফোনের ব্যাপারটা মাথায় ছিল না। আশ্চর্য, শুধু অন্য খবরের কাগজ নয়, ডক্টর দত্ত এই খবরটা আমাকেও জানাতে ভুলে গেছেন। সত্যি সত্যি দুপুর থেকে ভদ্রলোকের যা টেনশন গেছে, প্র্যাকটিক্যালি একটা ঝড় বয়ে গেছে। এরকম একটা ভুল তো হতেই পারে। কিন্তু এই কেসের এটা একটা জোরালো ক্লু। আমার তাই মনে হয়। ঠিক আছে, ডক্টর দত্তকে ফোন করে আমি ডিটেলে জেনে নেব। লোকটাকে যেভাবেই হোক ধরতেই হবে। তাপস, আর দেরি করা ঠিক হবে না। এবার তোমার ওই মহামানবীটির সঙ্গে একবার দেখা করে দেওয়ার ব্যবস্থা করো। চলো। তুমি প্রথম রিপোর্টার যার সাথে মেয়েটি দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ঘুষ? না না, ঘুষ নয়, ওই দেবী দর্শনের মিডলম্যান পান্ডার দক্ষিণা আর কি। ওহ, এমন ক্রিমিনাল আমি আর কখনো দেখিনি। কিরকম? দারুণ নার্ভের জোর। বলে কিনা নিশানাথের উপর গুলি চালিয়ে তার কোনো আফসোস নেই। তার একটাই দুঃখ, লোকটাকে সে একেবারে শেষ করে ফেলতে পারেনি। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, যেন একটা পর উপকারী সমাজসেবীর ওপর মেয়েটির এরকম আক্রোশ কেন? সেটাই তো বের করতে পারছি না। যা বলার সে কোর্টে বলতে চায়। দুজন মহিলা পুলিশ অফিসারকে লালবাগ থেকে আনিয়েছি, কিন্তু কিন্তু কি? কিন্তু তারাও এই যে শুনছেন? কেন বিরক্ত করছেন? যা বলার তো বলেই দিয়েছি। এদিকে ঘুরে বসুন। ভয় নেই, কোর্টে গিয়ে অন্যরকম বলবো না। আমি সেই জন্য আসিনি। তবে তবে কি জন্যে? ওকে বলে যাও আমার রঞ্জন কোথায়। শোনো বলি, সময় হয়েছে, রাজাকে ধ্বজা পূজায় বেরোতেই হবে। তাকেই জিজ্ঞেস করো, আমরা শুরুটা জানি শেষটা জানি নে। সময় হয়েছে, দরজা খোলো। শুনতে পাচ্ছ? সময় হয়েছে, দরজা খোলো। আর এসেছো অসময়ে, যাও এখনই যাও, যাও তুমি। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলিয়ে নড়বো না। দিনি, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করবো। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো দ্বার। চেনো নাকি? শুনুন, আমার এই বন্ধুটি আপনার সাথে কিছু আলোচনা করতে চায়। তোমরা কথা বলো। কতদিন বাদে তোমায় দেখলাম। 8 বছর। সব মনে আছে তোমার? আছে, কিন্তু অনেক আগেই ভুলে যেতে চেয়েছিলাম। এখানে আমাকে দেখে খুব অবাক হয়ে গেছো না? ভীষণ ঘৃণা হচ্ছে। অবাক? হ্যাঁ, কিন্তু ঘেন্না কেন? সেটাই তো স্বাভাবিক, মুখ ফুটে কিছু বলতে পারছো না। সে যাক, তুমি তো এসেছিলে আমার ইন্টারভিউ নিতে। ওসি না বললেও আমি জানি
তুমি দৈনিক মহাভারতের রিপোর্টার। জানো, তাহলে এ কবছরে একবার যোগাযোগ করতে পারতে। তার কি কোনো দরকার ছিল? জয়তী, তুমি সমস্ত অতীতটাকে অস্বীকার করতে চাইছো। হ্যাঁ, চাইছি চাইছি চাইছি। সে যাক, এবার তো জানতে চাইবে আমি কেন এখানে। শোনো, বাবা জেলে আত্মহত্যা করেছে, মা ক্যান্সারে মারা গেছে, বিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই বিশুর জন্য আজ আমি নিশানাথ সামন্তকে খুন করে এই হাজতে তোমরা যা যা চেয়েছিলে সব হয়েছে, সব। আর কি জানতে চাও বলো, আর কি জানতে চাও? জয়তী, জয়তী, প্লিজ প্লিজ কুল ডাউন। নিশানাথ বাবুর মতন একজন শ্রদ্ধেয় পরোপকারী সোশ্যাল ওয়ার্কারকে তুমি শ্রদ্ধেয় পরোপকারী সোশ্যাল ওয়ার্কার, তার মতো এত বড় একটা শয়তান পৃথিবীতে আর একটাও জন্মায়নি। কি করেছেন নিশানাথ বাবু? লোকটা বেঁচে আছে না মরে গেছে বলতে পারো? এখনো মারা যাননি, মানে বেহোশ হয়ে হাসপাতালে পড়ে আছেন। বাঁচতে আমি ওকে দেব না, নিশানাথকে আমি শেষ করবই। কিন্তু থাক, নিশানাথ সম্পর্কে যা বলার আমি কোর্টেই বলবো। তার মানে আমাকে তুমি কিছুই বলবে না? বুঝতে পারছি, বললে তোমার চাকরির সুবিধে হবে, কিন্তু দুঃখিত, তোমাকে কিছুই বলার নেই। যাকে কাল সকালে আমার এক লয়ার বান্ধবীকে নিয়ে আমি এখানে আসবো, ওই তোমার জামিনের ব্যবস্থা করে দেবে। আমার জামিনের দরকার নেই। তোমার দরকার না থাকতে পারে, কিন্তু আমার আছে। কাল সকালে তোমার আমি জামিনের ব্যবস্থা করবই। জোর করে? বাধা দিলে জোর করতেই হবে। চলে শোনো, যে রিভলভারটা দিয়ে তুমি নিশান বাবুকে গুলি করেছো, সেই রিভলভারটা তোমার হাতে কে দিয়েছে? অনেকে অনেকে অনেকে, তার মধ্যে তুমি, তোমার বাবা, তোমরা সকলে রয়েছো। তোমরা সকলে মিলে ওই অস্ত্রটা আমার হাতে তুলে দিয়েছো। দয়া করে এবার তুমি যাও। সমরেশ, কি হচ্ছে সমরেশ? কি ব্যাপার? কিছু না, চলো চলো। বাপরে বাপরে বাপ, টেনশনে মরে যাবো। ও নিরঞ্জন, 10:30 বেজে গেল, সমরেশ কখন আসবে? চিন্তা করবেন না, সমরেশ অত্যন্ত সিরিয়াস, এই আইয়া পড়লো বইলা। এই তো এসে গেছে, দেরি করে ফেললে ভাইয়া, এদিকে আমার স্ট্রোক হয়ে যাবার জোগাড়। না মানে ওই বাড়ি হয়ে হাসপাতালে গিয়ে একটা ছবি তুলে থানা থেকে ইন্টারভিউ নিয়ে এলাম। শুনলাম যে মায়াটারে অ্যারেস্ট করছে, হে নাকি যুবতী মাইয়া, একেবারে ইয়াং গার্ল। তার জিনিসখান কেমন? আপনার টেস্টটা কিন্তু খুব খারাপ। আমি ওখানে ইন্টারভিউ নিতে গেছিলাম, কারোর রূপ যৌবন মাপতে চাইনি। আরে ব্রাদার, ছোট কেন, আমরা সকলেই জানি তুমি হইলে গিয়া এই কালের জিতেন্দ্রীয় সুখদেব। ঠাট্টাও বোঝো না। সত্যি আপনাকে নিয়ে পারা যায় না নিরঞ্জন দা। নম্বর টক। নিরঞ্জন, তুমি ওকে লিখতে দাও। সমরেশ ভাই, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। আরে বাবা, 10:40, 11:30 আগে কপি না পেলে স্ট্রোক হয়ে যাইব। হ্যাঁ, তোমার চাকরি থাকবে না। গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং। বিশু, যাই। একটা লেবু চা নিয়ে তো। দাদা ঠিক আছে, দেখে যাও, দেখছি। আততায়ী জয়তী সান্যালের বয়স এখন বড় জোর 24-25। আজ থেকে 8 বছর আগেও সে ছিল এক নিষ্পাপ কিশোরী।
কলকাতা থেকে 650 কিলোমিটার দূরে শামশেরগঞ্জ ছিল ছোট্ট সুন্দর এক পাহাড়ি শহর। তার একদিকে বয়ে চলেছে নদী, নাম তার মেঘা, আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত চায়ের ক্ষেত। এই শহরেই বাবা, মা আর ছোট্ট ভাইকে নিয়ে থাকতো জয়তী। পুরো নাম ডরথি জয়তী সান্যাল। তুমি সন্ধ্যারাতে তারা, তুমি সন্ধ্যারাতের তারা, সূর্য কিরণ প্রাতে, তুমি কাননে কুসুম ফোটা, সৌরভ ধরণীতে। তুমি সন্ধ্যারাতের তারা, সূর্য কিরণ প্রাতে, তুমি কাননে কুসুম ফোটা, সৌরভ ধরণীতে। তুমি সন্ধ্যারাতের তারা, 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 তারা। অন্তরে তুমি অন্তরা, বিকশিত হয়ে নাও ধারা। অন্তরে তুমি অন্তরা, বিকশিত হয়ে নাও ধারা। শয়নে স্বপনে দুহাত বাড়িয়ে চাও কাছে টেনে নিতে। তুমি সন্ধ্যারাতের তারা, সূর্য কিরণ প্রাতে, তুমি কাননে কুসুম ফোটা, সৌরভ ধরণীতে। তুমি সন্ধ্যারাতের তারা, 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 তারা। অন্ধকারে আলো দেখাও, ভালোবাসার সুর শেখাও। অন্ধকারে আলো দেখাও, ভালোবাসার সুর শেখাও। অসীমে অসীমে সীমাহীন তুমি সুন্দর পৃথিবীতে। তুমি সন্ধ্যারাতের তারা, সূর্য কিরণ প্রাতে, তুমি কাননে কুসুম ফোটা, সৌরভ ধরণীতে। তুমি সন্ধ্যারাতের তারা, 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 তারা। সুপার সুপার। তুমি কি গান শেখো মা? হ্যাঁ,
কার কাছে শেখো? মার কাছে। আচ্ছা, ওর মা তো রেডিওতে গান গায়, শুনেছি খুব ভালো থিয়েটারও করে। তাই নাকি? হ্যাঁ। দেখো কাণ্ড, এতদিন ধরে এত কাছে একজন গুণী মহিলা রয়েছেন আর আমরা জানি না। কি এমনি? হ্যাঁ কৃষ্ণদা, আশাবুদ্ধি আর মহেশ্বরদা দুজনেই গুণী শিল্পী। তাই আমরা ঠিক করেছি এবার আমাদের ক্লাবে বিজয় সম্মেলনীতে রবীন্দ্রনাথের রক্তকরবী নাটকটা করাবো। তাছাড়া এই নাটকটা করে ওদের গ্রুপ কলকাতায় খুব নাম করেছিল। আচ্ছা, বাহ, খুব ভালো। চলো চলো, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো মাস্টারমশাই আস। আপনি সত্যি এলেন তাহলে? মাসিমা কোথায়? মা, দেখো কে এসেছে। এসো এসো। মাসিমা, আমাকে মনিকাকু পাঠিয়ে দিলেন রোববার বিকেলে রক্তকরবী রিহার্সেল আছে, রিক্সা পাঠিয়ে দেবে, আপনাদেরকে যেতে বলেছে। আচ্ছা বুনা, সমরেশকে বসতে দে, আমি এক্ষুনি আসছি। এই যে বিশুবাবু, কেমন আছো? বসুন। মেশমশাই কোথায়? একটু বেরিয়েছি। মজনি শালা চিরকাল। দাদা যেতে পারবে তো? দাদা যেতে পারবে তো? চেনা রাস্তা, সাইকেল নিয়ে যাবে। চল। রং বেরং রঙ্গশালার রংটা মুছেলাম, চেয়েছি অনেক কিছুই বদলে শূন্য পেলাম। রং বেরং রঙ্গশালার রংটা মুছেলাম, চেয়েছি অনেক কিছুই বদলে শূন্য পেলাম। রং বেরং রঙ্গশালা। আলোর ওই রোশনিটাতে মাঝে মাঝে পিছু ডাকে, খালি খালি পিছু ডাকে। যাবো যে নেই কো উপায়, বেঁধেছে হাজার পাকে। তাই নিজেকে কোতল করে বোতলে ডুবে গেলাম। নিজেকে কোতল করে বোতলে ডুবে গেলাম। রং বেরং রঙ্গশালা রংটা মুছেলাম, চেয়েছি অনেক কিছুই বদলে শূন্য পেলাম। রং বেরং রঙ্গশালা। ঘোলাটে চোখ দুটোতে সবই আজ ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, শুধু ধোঁয়া। খেলে যাই কানামাছি, কাউকেই যায় না ছোঁয়া। শেষে না ডুবে অগাধ জলে ডাঙাতেই খাবি খেলা। বড় জ্বালা, বড় জ্বালা। না ডুবে অগাধ জলে ডাঙাতেই খাবি খেলাম। রং বেরং রঙ্গশালা রংটা মুছেলাম, চেয়েছি অনেক কিছুই বদলে শূন্য পেলাম। রং বেরং রঙ্গশালার, রং বেরং রঙ্গশালার, রং বেরং রঙ্গশালার।
কৃষ্ণমোহন বাবুর ছেলে না? হ্যাঁ। তুমি তো আমাদের এই শহরের গর্ব। We should proud of you. তুমি জামা কাপড় বদলে নাও, আমি খাবার দিচ্ছি। ভয় নেই, ওটা পেটের ভেতরে গেছে, ওপরের মাথাটা কোন পেতালা পাই দিবে। আচ্ছা, তুমি যে আমাদের এখানে এসেছো, তোমার অভিভাবকরা জানে? হ্যাঁ। তাহলে তো অর্ধেক প্রবলেম মিটেই গেল। আমি আজ চলি মাসিমা। আবার আসবে তো? হ্যাঁ নিশ্চয়, আপনি রোববারে তৈরি থাকবেন। চলি। আচ্ছা, যে পেন সেট আর রুমালটা আপনাকে প্রেজেন্ট করেছিলাম, সে দুটো ব্যবহার করেছেন? না, করিনি, করব না, চিরকাল কাছে রেখে দেবো। ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি